আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পুরো বাগানটা একটু যেটা ছাদ বাগান আছে এটা একটু ভিডিও করে পুরোটা দেখাচ্ছি। দেখানোর মাঝে কিছু কথা শেয়ার করছি। মাঝে মাঝে ভাবি এই এত সুন্দর করে যে মানুষ বা আমি বা আমরা যে কেউ তার নিজস্ব একটা পৃথিবী বা নিজস্ব একটি জায়গা তৈরি করে সৌন্দর্যের দিক দিয়ে। কেউ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌন্দর্যের জন্য, কেউ বা আবার অল্পতেই অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে, যেমন আমি যতটুকু পেরেছি আমার এই বাগানটাকে সাজানোর চেষ্টা করেছি। আবার একটা সময় মনে করি এই যে এত সুন্দর করে বাগান, আমরা বাড়ি ঘর সব কিছু সাজাই, হঠাৎ একদিন ডাক আসলে আমাদের চলে যেতে হবে ওপারে। ঠিক এই অবস্থাটা কি হবে আসলে মাঝে মাঝে অনেক বেশি ভাবাই, অনেক কল্পনা করি, আবার চিন্তা করি সৃষ্টির শুরু থেকেই তো এভাবে হয়ে আসছে, আমার বেলায় আর বিকল্প বা বিপরীত কি হতে পারে, এটাই আমাদের মেনে নিতে হবে। হয়তোবা ক্ষণিকের জীবনে আসা যাওয়ার মধ্যে আছি, হঠাৎ এই নিঃশ্বাসটা বন্ধ হলে এই কথাগুলো হয়তোবা স্মরণীয় হয়ে থাকবে। বাগানের প্রতিটা গাছ জানি না কে যত্ন নিবে। মাঝে মাঝে খুব কান্না পাই, মনের ভিতরে খুব কষ্ট লাগে। এই পৃথিবীটা আমরা যখন ছেড়ে চলে যাব, তখন আমাদের সাজানো বাগানে কে পানি দিবে, কে এই পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমনটা আমার বাপ দাদারা গিয়েছিল, আমরা হয়তো সেই পথের প্রতীক হব। তারপরও এক জীবনে হয়তোবা 2 দিন 4 দিন বা 40 দিন বা 3 মাস কেউ মনে রাখবে। তারপরে হয়তো আমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো বিলীন হয়ে যাবে। কারণ যেখানে একটা মানুষের অস্তিত্ব থাকবে না, সেখানে তার ভালো লাগার কাজগুলো কখনো কেউ মন থেকে ভালোবাসবে না। আজকে এই ভিডিওটা করলাম, মনটা ভালো লাগছিল না। বাগানে আসছি সকালে, অনেক অনেক সুন্দর হয়ে শীতের মধ্যে পরম যত্নে গাছগুলো যেন আমার সাথে কথা বলছে। বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুলে ফুলে ভরপুর, বাগান বিলাস, কাটা মুকুট, জুঁই সব কিছু মিলিয়ে মনটাকে যেন একদম শীতল করে দিচ্ছে। খুবই ভালো লাগছে। এরই মাঝে আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা ফুল আপনাদেরকে দেখাই, জবা। আমার কাছে অনেক রকমের জবা আছে, তার মধ্যে এই জবা ফুলের স্থায়িত্বকাল খুবই কম। সকালে আসলে বিকালে ঝরে যায়, বিকাল হতে হতে সে নুয়ে পড়ে। দেখেন, এটা একটা সাদা জবা। প্রতিদিন তো চেহারা দেখিয়ে ভিডিও করি, আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন হবে, ভিন্নভাবে তৈরি করছি। অনেকগুলো দেখেন, মাঝে মাঝে ইচ্ছা হয় এগুলো সব ছেড়ে চুড়ে একদম একটা পার্মানেন্ট কিছু করি। আসলে করার কিছু নেই, কি করব, কে বা আমাকে কোথায় কি জায়গাতে সেট করবে বা কি চাকরি বাকরি আমি করব। কারণ হয়তো ওই যোগ্যতাটুকু আমার নাই, যার কারণে আমি আছি এই জগৎটা নিয়ে ফাঁকে ফাঁকে, গাছের ফাঁকে। অনেক পাখিরাও আসা যাওয়া করে। দেখেন, এটা একটা মালবেরি গাছে অনেক ফল এসেছে, কিছু ফল পেকেওছে,
পেকেছে। যেমন দেখেন এই ফলটা আমার মেয়েরা থাকলে তাদের খুব পছন্দ, তারা সেটা খেত। দেখেন মালবেরির রং আসলে, পরিপক্ক হলে, একদম পরিপূর্ণ হলে কালো হয়ে যায়। মেয়েদেরকে খুব মিস করছি, তারা তাদের নানুর বাড়িতে আছে। কেউ যদি কোনো গাছ নিতে, অনেক বিলুপ্ত প্রজাতির গাছ আছে, চারা আছে, কেউ যদি নিতে আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।